দুদিন ধরে কাজ পাইনি। রাত্রির ভোর 3টের সময় ঘুমিয়েছি আমি। এক্সকিউজ ইট। বাজারের অবস্থা এত খারাপ। এখন ঘড়িতে বাজে হচ্ছে 9টা 10। ঘুম থেকে উঠেছি কাল রাত্রির ভোর 3টের সময় ঘুমিয়েছি আমি। ঘুম থেকে উঠেই সঙ্গে সঙ্গে ক্যামেরাটা ধরেছি আর কি, ধরে ঘুম চোখে ভিডিওটা বানাচ্ছি। যে ঘুম হচ্ছে না, একটা জিনিস কিনেছি তাকে মানে শেখার, সেটা নিয়ে ঘাটাঘাটি করা একটা এক্সাইটমেন্টে ঘুমটা ঠিক করে হচ্ছে না। যাই হোক, কাল রাত্রে অনেকটা সেটিং সম্পর্কে বুঝে গেছি আমি, কি ব্যাপার, কিভাবে কি হয়, ঠিক আছে, এর মোডগুলো কি আছে, প্লাস এর অ্যাটাচমেন্টগুলো কি আছে, কেমনভাবে অ্যাটাচড হয়, এগুলো অনেকটাই দেখে নিয়েছি আমি। আর 9টা 25, আজ অনেকটা দূর যাব। আজকে যাব হচ্ছে উলুবেড়িয়া থেকে আবার যাব হচ্ছে নিউ টাউন থেকে আসবো বাড়ি। এই হচ্ছে কাজ। এই কটা দিনের বৃষ্টিতে কলকাতা শহরে আমার গাড়িটার অবস্থা খুবই খারাপ। পুরো চারিদিকে কাদা কাদা কাদা, চেনটাও কটকট করে আওয়াজ হচ্ছে। ভীষণই খারাপ অবস্থা। কিছু করার নেই, কারণ গাড়িটা এক্ষুনি ধোবো, আবার এক্ষুনি বৃষ্টি এসে ভাসিয়ে দেবে। যদিও এটা এক্সকিউজ, তাও এটা বলে নিজের মনকে সান্ত্বনা দিই যে কিছু করার নেই, এখন বর্ষাকাল, গাড়িটাকে এখন না ধোয়াটাই বেটার। এই হচ্ছে ব্যাপার। গাড়িটা অন করলাম, গাড়িটা গরম হোক, ততক্ষণ আমি ড্রেস পরে রেডি হয়ে যাই, ডিউটিতে বেরোতে হবে। এখন এসছি সিদ্ধা হ্যাপি ভিলা। এটা হচ্ছে আমাদের গোবিন্দপুর বাইপাস, যেটা বায়াপুর দিকে যাচ্ছে, সেখান থেকে কিছুটা এসে বাঁদিকে একটা বিশাল বড় কমপ্লেক্স। প্রচুর বিল্ডিং আছে এখানে, আর প্রচুর মানে বড় বড় বিল্ডিং, প্রচুর মানুষও থাকে এখানে। তো এখানে ওনারা আমাকে বললেন যে তুমি নিচে দাঁড়াও, আমি আসছি। দুদিন ধরে কাজ পাইনি, একটাও কাজ জোগাড় করে উঠতে পারিনি। আমার এত কন্ট্যাক্ট, তাও আমি একটাও কাজ জোগাড় করে উঠতে পারিনি, মানে ড্রাইভিংয়ের। বাজারের অবস্থা এত খারাপ যে আজকে কোনোভাবে একটা কাজ জোগাড় করেছি, তো সেটা এসেছি। কালকে একটা কাজ আমার অলরেডি আছে, তো কালকের টেনশনটা নেই, আজকের টেনশনটাও প্রায় শেষ, পরের দিনে আবার টেনশন। খুব বাজার খারাপ। আর একটু আগেই মেঘ করেছিল, এখন আবার সুন্দরভাবে সূর্য উঠে গেছে। একটু আগে কি সুন্দর ঠান্ডা হয়ে গেল, এখন আবার গরম হচ্ছে, খুব ঘাম বেরোচ্ছে প্রায়। এই হচ্ছে। এটা হচ্ছে একটা ব্লক, এইটা হচ্ছে পুরোটা পার্কিং এটা। আর এর পিছনের দিকটা, মানে এখান থেকে গিয়ে আরো ডান দিকে গিয়ে আবার বাঁ দিকে গেলে আরো অনেক বিল্ডিং আছে, প্লাস ওইদিকে আরো অনেক বিল্ডিং হচ্ছে। বিশাল বড় একটা কমপ্লেক্স। হ্যাঁ, গিম্বেলটা আমি ঠিক ধরা শিখিনি, যদিও আজ প্রথম দিন। এখন এতটা নিজের ওপর আশা করাটাও বেকার। তবে ক্যামেরাটা দারুণ, কারণ এটা যদি বার করে আমি ভ্লগও করি, কেউ বুঝতে পারছে না দূর থেকে, কিংবা একটু দূর থেকে কেউ বুঝতে পারছে না যে ছেলেটা কি করছে। আমি যদি একটা ফোন বার করে এখন একটা ভ্লগ করি, তো সেক্ষেত্রে মানুষজন হাঁ করে তাকিয়ে থাকে, একটা মানে আর্টিফিশিয়াল একটা অদ্ভুত একটা এনভায়রনমেন্ট তৈরি হয়। তো সেখানে না নিজেরও লজ্জা লাগে, যেহেতু আমি শুরু করেছি। তো এই জন্য এই ক্যামেরাটা এখন খুবই ভালো, আমার খুবই কাজে দিচ্ছে। আমি কি করছি না করছি কেউ সেটা আর কি নোটিস দেখছে, কিন্তু বুঝতে পারছে না, নোটিস করছে না, যা ঠিক আছে এটা করছে, পাগল হয়ে গেছে ছেলেটা, এরকম একটা ব্যাপার। প্রথমে গেলাম উলুবেড়িয়া থেকে একদম না দাঁড়িয়ে সোজা এসেছি নিউ টাউন। এখানে এসে দাঁড়িয়েছি, এবার একটু রেস্ট পেলাম। গাড়িটা এত বড় না গাইজ, যে গাড়িটা সত্যি বলছি যারা চালায় তাদেরকে আমার স্যালুট আছে। আমি এক্সইউভি কখনো চালাইনি, এই প্রথম চালালাম। এর আগে আমি
ইয়ে চালিয়েছি, ইনোভা চালিয়েছি, এরকম ইনোভা গোছের, টাটা সুমো তো অনেক চালিয়েছি। তো এই গাড়িটা এত বড়, আর গাড়িটার একটা জিনিস হচ্ছে গাড়িটা প্রচণ্ড পাওয়ারে মানে মাহিন্দ্রা একদম কঞ্জুসি করেনি, পাওয়ার ফাটিয়ে দিয়েছে। এই হচ্ছে ব্যাপার। গাড়িটা দেখতেও খুব সুন্দর, তোমরা জানো যারা এক্সইউভি রাস্তাঘাটে দেখেছো তারা জানো গাড়িটাকে বেশ মানে রোড প্রেজেন্সটা এর দারুণ। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, গাড়িটার ইন্টেরিয়ার হচ্ছে এইটা, সুন্দর, খুব সুন্দর কালার কম্বিনেশন আছে। এত বড় একটা এলসিডি স্ক্রিন আছে এখানে। এই যে হচ্ছে এলসিডি স্ক্রিন, এটা ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার পুরোটাই। আর এটা হচ্ছে স্টিয়ারিংটা, বাকি এটা হচ্ছে ম্যানুয়ালে আছে, আর এটা হচ্ছে ডিজেল। গাড়ির ভিতরটা হচ্ছে এরকম, খুব ভালো লাগছে গাড়িটা চালিয়ে। কিন্তু গাড়িটা যে লেভেলে বড়, তো গাড়িটা যে লেভেলে বড় সেই লেভেলে গাড়িটা চালাতে আমার সত্যিই খুব মানে বেগ পেদার। গাড়িটা একটা বিরল নেওয়ার চেষ্টা করছি, দেখা যাক।